নতুন করে আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলসের উত্তরের বিস্তীর্ণ এলাকা। গতকাল রাতে লস অ্যাঞ্জেলসের অদূরেই নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। পালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরটির উত্তরের কাস্টাইগ হ্রদ সংলগ্ন এলাকা। ইতোমধ্যেই ৩০,০০০-এরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। লস অ্যাঞ্জেলস থেকে উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্লারিটা শহরের কাছে কাস্টাইগ হ্রদ। হ্রদের আশেপাশের এলাকা জুড়ে বহু মানুষের বাস। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৮,০০০ একর বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে এই আগুন। শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সেই আবহে এলাকার সমস্ত বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন। যে কোনো মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে সাময়িকভাবে প্রয়োজনীয় ওষুধপত্র, মূল্যবান সামগ্রী এবং পোষ্যদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে তাদের। ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গিয়েছে মূল সড়কের একাংশ, ফলে সড়ক পথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইগ পিচেস জেলের জন্যও জারি করা হয়েছে সতর্কতা। যে কোনো সময় জেলে থাকা ৪,৬০০ বন্দীকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হতে পারে। সেই জন্য তৈরি রয়েছে সারি সারি বাস। চলতি মাসে আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলসে। সেখানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে পালিসেডেসের দিকে ৮ জনের মরদেহ পাওয়া গিয়েছে। বাকি ১৬ জনের দেহ মিলেছিল ইয়াটনের দিক থেকে। আগুনে পুড়ে গিয়েছিল হাজার হাজার বাড়ি, গৃহহীন হয়ে পড়েছিল লক্ষ লক্ষ মানুষ। আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে $১৩৫ বিলিয়ন ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।